সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। 3.1 এর 3.1 এই 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এটাকে বলছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। তার আগে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আমরা আজকে 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 14 নম্বর অঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে আমরা লিখব স্কোয়ার প্লাস 10x প্লাস 24 স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তো বন্ধুরা এখানে দেখো স্কোয়ার প্লাস 10x প্লাস 24 বলতে আমাদেরকে মিডিল ফ্যাক্টর করতে হবে। কি করতে হবে? মিডিল ফ্যাক্টর হচ্ছে মধ্য বিশ্লেষিত রূপ বা সমস্যা। তাহলে স্কোয়ার প্লাস 10x যোগ করলে হবে, যোগ বা বিয়োগ করলে হতে হবে 10x, আর গুণ করলে হবে ফার্স্ট এবং লাস্টের গুণফল। গুণ করলে হবে ফার্স্ট এবং লাস্টের গুণফল, যেমন 24 স্কোয়ার বের হতে হবে। এই এমন দুইটা সংখ্যা আমরা নির্বাচন করব। তাহলে আমরা যদি এখানে দেই স্কোয়ার প্লাস 4x প্লাস 6x, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 10 হয় না? আর গুণ করি আমরা যদি 4 6 কত? 24, এক্সে স্কোয়ার, তাইলে গুণফল বাড়াইছে নি 24 স্কোয়ার। আর যোগ বা বিয়োগ করলে তো মাঝরটা, তাইলে 4 আর 6 যোগ করলে 10। ঠিক আছে, ওটা হচ্ছে মিডিল ফ্যাক্টর। তাহলে এখন আমরা কমন নেব। প্রথমে এই জোড়ার মধ্যে কমন যায়, পরে এই জোড়ার মধ্যে কমন। তাহলে এখানে আছে আমরা দুইটার মধ্যে কি আছে? কমন এই সংখ্যা নেওয়া হয় যেটা উভয়ের মধ্যে থাকে। এখানে কি আছে? এক্স আছে। তাহলে এক্স কমন গেলে এখানে তবে একটা এক্স প্লাস এখানে রয়েছে 4 প্লাস এখানে যাবে সংখ্যা কমন। তাহলে ছোটো সংখ্যা কোনটা? 6 চলে যাবে এখানে, তবে এক্স আর প্লাস আছে প্লাস 4 দিয়ে 6 দিয়ে 24কে ভাগ করলে কয়বার যায়? 4 বার যাবে। 4 6 24। তাহলে এখানে যা আছে আর কি এখানে তাই হবে, আর না বুঝবা তোমাদের অঙ্ক হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন বাইরে যেটা প্রথমে আছে দুইটা x প্লাস 4 থেকে একটা x প্লাস 4 কমন যাবে, এই দুইটা x প্লাস 4 আর ওই যে বাইরে আছে x প্লাস 6, এগুলোকে ব্র্যাকেটের মধ্যে ঢুকাতে হবে, তাহলে এটা বের হয়ে যাবে। তাহলে আমরা এই হচ্ছে স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এর আনসার। কিন্তু আমাদেরকে এটা বলা হয়েছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আমাদের কিন্তু অঙ্ক এখনও শেষ হয়নি। তাহলে আমরা লিখব, আমরা জানি, আমরা কি লিখব? আমরা জানি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমাদেরকে এ বির সূত্র জানতে হবে। কার সূত্র? এ বি। আমরা কিন্তু আগে সূত্রর কথা বলেছি। এ বির সূত্র কি? এ বির সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এই হচ্ছে কার সূত্র? এ বির সূত্র। এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা এই অঙ্কের সময় ব্যবহার করতে পারবো। তাহলে এ মাইনাস এ প্লাস বির মান কত আমরা আছে? আগে একটা কাজ করতে হবে, আমরা এটাকে এ ধরতে হবে আর এটাকে বি ধরতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেই, এখানে আমরা লিখবো এক্স প্লাস 4 এটা হচ্ছে এ, আর এক্স প্লাস 6 এটা হচ্ছে কি? বি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? এর মান হচ্ছে এক্স প্লাস 4 লিখবো আমরা, এক্স প্লাস 4 প্লাস বির মান কত লিখবো? এক্স প্লাস 6 বাই হচ্ছে 2। এখানে দেখো এই যে আছে মাইনাস, আরবার আমরা লিখবো কি? এর মান হচ্ছে এক্স প্লাস 4 মাইনাস আছে মাইনাস। এখন মাইনাসের সময় কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মানে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে এখানে এক্স প্লাস 6 বোয়ার কথা, বির মান হচ্ছে এক্স প্লাস 6, কিন্তু এখানে বসবে এক্স আর প্লাসে মাইনাসে কী হয়ে যায়? মাইনাস 6 বাই হচ্ছে 2। বুঝতে পারছো? তাহলে এখানে এখন আমরা কি করব? এখন যে এক্স আছে, তাহলে আর এক্সে যোগ করলে কি হয়? 2x। যোগ বিয়োগের সময় স্কোয়ার হবে না, 2x হবে।
আর এখানে 4 আর 6 যোগ করলে কী হবে 10 বাই হচ্ছে 2 স্কোয়ার বাইরে আছে স্কোয়ার এখানে দেখো এখানে আছে এক্স মাইনাস আর এক্স তাইলে প্লাস এক্সে আর মাইনাস এক্সে কী হয় কাটা যায় তাহলে বিয়োগ হয়েছে আর কি আর এখানে আছে -6 এখানে +4 তাহলে 6 থেকে 4 গেলে কি থাকবে -2 আর নিচে আছে 2 তাহলে আমরা এখন কি করব তাহলে এখানে এই -2 যে -6 থেকে 4 চলে গেলে -2 আমরা ব্র্যাকেট দিয়ে দিব স্কোয়ার আছে স্কোয়ার এখন আমরা কি করব এখানে কমন নেব এই যে এখানে 2 আছে এখানে 10 আছে তাহলে 2 কমন যাবে 2 কমন গেলে এখানে থাকবে x আর প্লাস আছে প্লাস 2 10 এর মধ্যে কয়বার যায় 5 বার আর নিচে আছে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে মাইনাস এখানে আমরা দেখো 2 আর 2 তাহলে 2 কে 2 দিয়ে কাটা গেলে কয়বার যায় তাহলে -1 অল স্কোয়ার 2 দিয়ে 2 রে কাটলে কয়বার যাবে 1 বার মানে একবার কাটা যায় তাহলে এখানে দেখো এই 2 আর এই 2 এই 2 কিন্তু কাটা যায় তাহলে কি থাকলো x + 5 অল স্কোয়ার মাইনাস এখানে কিন্তু হচ্ছে মাইনাস কিন্তু আমরা কী হয় মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস 2টা রানি এখানে তাহলে 1 স্কোয়ার 1 উপরে স্কোয়ার তাহলে যেটা না থাকলেও হতা তাইলে কী হবে x + 5 অল স্কোয়ার -1 স্কোয়ার আনসার তো আশা করি সবাই বুঝতে পারছো এটা হচ্ছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ কারণ মাইনাস তার মধ্যখানে থাকতে হবে তাহলে বোঝা যাবে যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ অথবা বলতে পারে বর্গের অন্তর রূপে প্রকাশ এই হচ্ছে 14 নম্বর অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম